عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया अल्लाहुम्मा सल्ली أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وأيضا قال الله تعالى في مكان آخر وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون সাউন্ড সিস্টেম এটা আমাদের সৌভাগ্য আমাদের প্যান্ডেল অনেক সুন্দর আমাদের বিরিয়ানি অনেক মজা আমাদের অসাধারণ কিন্তু আমাদের সাউন্ড সিস্টেম এবং মাইক মাথা আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন জন্য এখন আগামী বেঁচে আছে তো আমার যারা সাউন্ড অপারেটর ভাইরা আছেন আমরা হঠাৎ করে কথা বললে অসুবিধা নেই 3-4টা জায়গায় কথা বলে আসি কথা বলা তো সম্পূর্ণ সাউন্ডের প্রায় 80% সাপোর্ট আমাদের লাগে সবাই বলেন মারহাবা একটু জোরে বলেন মারহাবা আমরা পুরুষের নামে ভণ্ডামির বিরুদ্ধে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমরা পুরুষের নামে নাচ গান রং তামাশা নারী পুরুষের অবাধ মেলামেশা
লিপস্টিকের দোকান, নেইল পলিশের দোকান, তারপরে চড়া মলার তেল, এগুলো থেকে মুক্ত হয়ে আজ আমরা প্রমাণ করতেছি এগুলো সারা পুরুষ হয়। আপনারা কি বইটা নিয়ে পেছনে কোনো দূরত্ব আসছিলেন না চাইছিলেন? আজকে এই মাহফিলটা আমি নেওয়ার জন্য যুদ্ধ করছি, কারণ আমার কোনো সুযোগ ছিল না গতকাল খুলনা করেছি খুলনা। আমি শারীরিকভাবে ক্লান্ত, কিন্তু যিনি দাওয়াত দিচ্ছেন উনি বলছেন হুজুর আপনারা জানেন বর্তমানে পুরুষগুলোকে যুব সমাজের ঈমান রক্ষার অবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু পুরুষগুলো হয়ে গেছে যুব সমাজের বেহায়া হওয়ার কারণ। ঠিক হুজুর এখানে ওয়াজ করতেছে নারীর পর্দা, ওখানে বেলার ভিতরে নারীরা ঢুকতেছে বেপর্দা, কিন্তু এটা যে অনুসারে আপনাকে দাওয়াত দিচ্ছি সম্পূর্ণ শরীয়ত সম্মত একটা উরস। জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে তালিম নেওয়া উরস ঠিক আছে। আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজ কারি হযরত সৈয়দ আমিন শরীফ রহমাতুল্লাহ আলাইহি 101 কবর মাযহাব উন্নাবাজি হযরত আমির সাল্লাল্লাহু সাল্লাম নারী পুরুষ ভালোবাসা আছে না, বুড়ো বুড়ো দূরে আছে না, আমরা সুন্নি তবে ভণ্ড নই। ঠিক না? ভণ্ডরা সুন্নি সাথে সুন্নিরা ভণ্ড নয়। ঠিক না? এরপরে জিকিরের নামে মোতাকুতি, জিকিরের নামে কোতাকুতি, জিকিরের নামে লাফালাফি, সাফাসাফি, জিকির করতে করতে গাছের আগায় উঠে যাওয়া, জিকির করতে করতে হুজুরকে কামড় দেওয়া, সম্পূর্ণ ভণ্ডামি। আমরা নিখুঁত জিকির করবো, একেবারে হৃদয়ের জিকির। মসজিদে দাঁড়িয়ে বসেছি, সবাই সর্বোচ্চ আদব রক্ষা করেন। এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। ঠিক কিনা বলে? এখানে এনজয়ের মোড়ে বসিয়ে যায়, এখানে ইসলাহের মোড়ে বসেন। এনজয়ের মোড়ে, এনজয়ের বোঝেন তো, এনজয় করতে গেছি, এনজয়ের মোড়ে এখানে বসিয়ে যায়, ইসলাহের মোড়ে বসেন। সবাই আমার সাথে মুহাব্বতে জিকির করুন, আল্লাহ
Please concentrate. I would like to request all of you, please concentrate yourselves, and you have to show supreme discipline. This is the place of mosque. Mosjid ke baad takalben. Erbot chup hoi jale change. আজকের এই উরুস মোবারকের সম্মানিত প্রধান অতিথি অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আল্লামা আলহাজ মুফতি আলম আহমদ রেজা সাহেব কেবলা মুতাজিল্লুল আলী অধ্যক্ষ রসুলাবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বলেন মারহাবা। বিশেষ অতিথি যার ঋণ আমি শোধ করতে পারবো না, এই বুড়া মানুষটা এতক্ষণ কথা বলেছে, আমি চেষ্টা করবো কোনো একটা সুযোগ পেলেও না এই মহব্বতের কিছু যাতা দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তার হায়াতে কোটি কোটি বরকত দেন। আল্লামা ওয়াহিদুর রহমান চৌধুরী সাহেব খতিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হেলাল চৌধুরী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সুপার গৌসিয়া রহমানিয়া সুনিয়া মাদ্রাসা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কথা বলেছেন আল্লামা বিলাল উদ্দিন আল কাদরি সাহেব ইমাম অত্র মসজিদ আরবি প্রভাষক ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা মারহাবা। আজকে সভাপতি মৌলানা কামাল আহমদ সর্দার, মৌলানা সর্দার বিশিষ্ট সমাজসেবক এবং বরাবরের মতো এই মাঠ কোনোদিন খালি দেখি নেই, দেখি না বলেন না, এদের দেড়টা হোক এদের একটা হোক, এই মাঠ খালি থাকে না। এই মাঠের আশেপাশে যারা থাকে তারা ব্যাডমিন্টন খেলা ত্যাগ করতে পারে, ঠিক কিনা জোরে বলেন না? তারা আফ্রিকার এই ক্রিকেট টুর্নামেন্টকে ভুলে যেতে পারে,
তারা ফুটবলকে লাঠি মেরে ফেলে দিয়ে কোরআনের মাহফিলে আসতে পারে। তার প্রমাণ দেখতে পাচ্ছি। সবাইকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ দোকানে খোলা ছিল, এই এলাকার মানুষ আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য দোকানও বন্ধ করে দিতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন জোরে বলুন। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, একটি আয়াত আবারও তেলাওয়াত করি। সূরা জুমর আয়াত নম্বর 56। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامين الوكيل الكريم الرؤوف الرحيم نحن على ذلك لمن الشاهدين والشاكرين। কেন আমি একটা বললাম? একটু আগের মাহফিলে একটা বলেছেন কেন? কারণ আমি আপনাকে জানিয়ে দেব আমার মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাসির হুদানি দোয়ার বচন যদি আমার উপরে হযরত সৈয়দ আমির শরীফ রাহমাতুল্লাহ আলাইহি একটা নজর দোয়া যদি আমার দিকে হয় আমি আপনাকে বোঝাতে পারবো ইনশাআল্লাহ। আজকে একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখলে আপনি থেমে যাবেন ওই জায়গায়। প্লিজ কনসেন্ট্রেট, আপনি জাস্ট স্তম্ভিত হয়ে যাবেন যদি আপনি একটু দিল লাগিয়ে দেখেন এবং টোটাল প্রেক্ষাপটটা ভাবেন। সেটা হচ্ছে আমি গতকাল খুলনা যাওয়ার পথে অথবা আসার পথে বিমানে বসে বসে এই দৃশ্য আমার সামনে এসে উঠেছে যে আমেরিকার লস অ্যাঞ্জেলসের মানুষ, ক্যালিফোর্নিয়ার মানুষ, কোটি কোটি ডলারের মালিকরা আজ খোলা আকাশে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে 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 যাদের ঘরের গ্যারেজে রোলস রয়েলস, প্লিজ কনসেন্ট্রেট জমিদাররা, প্লিজ মনোযোগ দেন ক্ষমতাবানরা, প্লিজ খেয়াল করেন কোটি কোটি টাকার মালিকরা, প্লিজ খেয়াল করেন ডানে বামে সাঙ্গ পাঙ্গের বড়াই যাদের আছে, আমার কথাগুলো খেয়াল করেন। যাদের ঘরের গ্যারেজে ল্যাম্বরগিনি, যাদের ঘরের গ্যারেজে বুগাট্টি ভেরন, যাদের ঘরের গ্যারেজে রোলস রয়েলস, যাদের বাথরুম সহ সেন্ট্রাল এসি, যাদের প্রতিটা ফুড ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে তারা খায়, যাদের দেশে ভেজালের কোনো সুযোগ নাই, যাদের দেশে ফরমালিন নাই, যাদের দেশে কেমিক্যাল নাই, যাদের দেশে ডলার আর ডলার, যেখানকার মানুষ দুনিয়াতে বসে সমস্ত সুখ গ্রহণ করে, সেই আমেরিকার সবচেয়ে স্মার্ট এরিয়া, সবচেয়ে আধুনিক জায়গা, যেখানে হলিউডের নায়কদের ঘর, নায়কদের ফ্ল্যাট, নায়কদের অ্যাপার্টমেন্ট, সেইখানে আজ ছাদ নাই, সেখানে আজ নরম বিছানা নাই, সেখানে আজ আধুনিক কিচেন রুম নাই, সেখানে আজ অত্যাধুনিক ড্রয়িং রুম নাই। গাড়িগুলো সব জ্বলছে, বাড়িগুলো সব জ্বলছে, কোন মতে জীবনটা নিয়ে খোলা আকাশের নিচে
দেখলাম ত্রাণ সামগ্রী দিচ্ছে, কোটি কোটি ডলার হয়ে যাওয়ার কারণে যারা বিরক্ত হয়ে যায়, টাকা বেশি হওয়ার কারণে, যাদের টাকা খরচ করার কোনো লাইন খুঁজে পায় না, কোথায় খরচ করবে, সেই ইলন মাস্কের দেশের মানুষ যখন খোলা আকাশের নিচে, তখন আমি আরেকবার বলতে বাধ্য হই, আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কতবার কেঁদেছি, কত জুমার বিল করে কেঁদেছি, কত খুতবার শেষে বলেছি আল্লাহুম্মা উনসুর বিলাদ ফিলিস্তিন, আল্লাহুম্মা উনসুর মুসলিমা ফিলিস্তিন। হে আল্লাহ, ভাই বোনদেরকে তুমি সাহায্য করো। আমাদের ক্ষমতা ছিল না, যদি থাকতো আমার জীবন দিয়ে হলে আমার একটা বোনকে বাঁচাতাম, একটা ভাইকে বাঁচাতাম। তারা আমার ভাই বোনকে মেরে ফেলার জন্য, আমার মুসলমান ভাই বোনকে মেরে ফেলার জন্য আমেরিকা 2200 কোটি মার্কিন ডলার দিয়েছে এক বছরে। আর আমার আল্লাহ ছোট্ট পাখির পায়েতে, পাখিরা এভাবে গাছের কাঠি লইয়া আগুনের ভরাইয়া উইরা আরেক জায়গায় ফেলতেছে, এভাবে দাবানল ছড়িয়ে যাচ্ছে। আমার আল্লাহর গজব, একদিনে আমেরিকার 5000 কোটি মার্কিন ডলার একদিনে শেষ হয়ে গেছে। একদিনে 17,000 ফায়ার ফাইটার মিলে এই আগুন নিভাতে পারছে না। একটু আগে অনলাইনে দেখলাম আগুনের টর্নেডো আসতেছে। আমেরিকার শেষ ভরসা হচ্ছে আল্লাহ। মুসলমান মনে রেখো, আমাদের গ্যানেট লাগে না, আমাদের AK-47 লাগে না, আমাদের MK-16 লাগে না, আমাদের রাইফেল লাগে না, আমাদের পারমাণবিক অস্ত্র লাগে না, আমাদের ফায়ার জেট লাগে না, আমাদের ড্রোন লাগে না। আমাদের কাছে আছে নারায়ে তাকবীর, আমাদের কাছে আছে নারায়ে রিসালাত। এই দুইটা স্লোগান নিয়ে বাঁচে নামলে বিশ্বের কোন শক্তি মুসলমানের সাথে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। হাত তুলে দাও। মুসলমান প্রস্তুত থাকতে হবে। কেউ যদি বাংলাদেশে গর্ববিন্দু হয়ে নামতে চায়, আমরা আমার শাহজালাল হয়ে মাঠে নেমে যাব। কেউ যদি এই দেশে ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা আবার হোসাইন হয়ে মাঠে নেমে যাব। কেউ যদি এই দেশে ফেরাউন হয়ে মাঠে নামে, আমরা আবার মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো। কেউ যদি এই দেশে নমরুদ হয়ে মাঠে নামে, আমরা আবার ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে নামবো। কেউ যদি আবু জেহেল হয়ে মাঠে নামে, আমরা রাসূল আরবীর সৈনিক হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকবো। মনে রাখবেন, আপনি অহংকার করবেন না। অহংকার পতনের মূল। তার প্রমাণ হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ঠিক তুমি আল্লাহর ক্ষমতা দেখনি কেন? তুমি কি সূরা ফিল পড়ো না? তুমি কি সবাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? হাবিব, আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে আপনার রব কি করেছিল? আব্রাহাম আচ্ছা বলে কাবাগর ভেঙে দেবে। হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা যান রাদিয়াল্লাহু তাআলা
বলছেন আমার ছাগল গুলা করে দিয়ে দাও, আমার উট গুলা করে দিয়ে দাও, আমি চাই। কিনা আপনি খাওয়া করে বাসাইবেন না, আমি কিনলে বাসাই দেবো, তা আমার বন্ধু কথা বলো ঠিক কিনা? যার ঘর সে বাঁচাবে। আমি তো একজন খাদেম মাত্র, হ্যাঁ আমরাও ইসলামের খাদেম মাত্র, যার দিন সে বাঁচাবে, অবশ্যই বাঁচাবে। সেদিন ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ছোট্ট ছোট্ট আবাবিল পাঠিয়েছে আমার আল্লাহ। কেন বুঝে না? পাওয়ারফুল চেয়ারে বসে গেলে কেন ভুলে যায়? ঠিক না বলেন না? ক্ষমতা পেয়ে গেলে কেন ভুলে যায়? ক্ষমতা, টাকা, পাওয়ার, অস্ত্র, নেতা, কর্মী, সব কিছুর আগে হলো ঈমান। তখন ঠিক কিনা জোরে বলে? এক নম্বরে কি? আরো জোরে। দুই নম্বরে হলো দেশ, তিন নম্বরে হলো দল। এক নম্বরে কি? দুই নম্বরে, তিন নম্বরে আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করে না। ঠিক না? অহংকার উন্নতিকে মেরে ফেলে। আমেরিকা প্রত্যেক জায়গায় তাদের সামরিক ঘাঁটি দিয়েছে, প্রদেশ তারা দখল করবে, পৃথিবী ওখান থেকে যা হবে তা হবে। ওখানে নাকি ইশারা করে এখানে নাকি পাল্টে যায়। সব পাল্টানোর মালিক কে? মন্তাসার মালিক কে? মন্তাসার মালিক কে? আমার প্রমাণ হয়েছে। ঠিক কি কথা? হ্যাঁ, ছোট্ট ছোট্ট পাথর পেয়েছে, চড়া মুখের দাঁড়ার কথা ফিল করে চর্বিত চর্বণ বানিয়ে দিয়েছে। ভুসি, গরু মহিষ যখন ভুসি খেয়ে ফেলে এরপর ওই ভুসি আর খাওয়া যায় নাকি? আমার আল্লাহ হাতিওয়ালাদের পালকে কত বড় বড় হাতি উপর থেকে পড়েছে, মাথা দিয়ে ছোট্ট চড়া মুখটা ঢুকেছে, বের হওয়ার সময় তছনছ করে জমিনে হাতি সহ একেবারে চর্বিত চর্বণ বাড়িয়ে ফেলেছে। কেন অহংকারীরা? তোমরা কি দেখো নাই নমরুদকে মারার জন্য তো আল্লাহর কিছুই লাগে নাই, এটা ল্যাংড়া মশা ঢুকাই দিচ্ছে নাক দিয়ে, মাথার ভিতরে মশার মগজে কামড় মারে, নমরুদ লাফালাফি শুরু করে। এরপরে মানুষ বুঝে না। সেজন্য আমি আপনাকে বলছি যুবক ভাই, আল্লাহর ওলির ওরসে বলছি, অহংকার আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, হিংসা আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, লোভ আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, অনলাইন আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, মোটরসাইকেল আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, সুদ আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, ঘুষ আপনাকে অনেক দূরে নিয়ে গেছে। 3G 4G 5G আর আসতেছে না। নেটওয়ার্ক রোগের সাথে ঝিলঝিল মারতেছে, কানেকশন খুব দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফিরে আসতে হবে। যেখানেই থাকেন, কতটুকু গেছেন আপনি জানেন, কোন জায়গায় আপনি আছেন আপনি জানেন। নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে কোন জায়গায় চলে গেছেন আপনি ভালো জানেন। জিকির না করতে না করতে না করতে না করতে দিন আপনার পাথর কতটুকু হয়েছে আপনি ভালো জানেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে আপনি কত 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 দূরে চলে গেছেন। সেখান থেকে এখন ইউ টার্ন নিতে হবে। ঠিক না বলেন না? আপনার গাড়ি ঘোরান। As a student, as a teacher, as a businessman, as a politician, as a leader, as a social reformer, as a worker,
পলিটিশিয়ান, আপনারা আমরা যারা যেখানেই আছি, এই মানুষগুলো আমরা যারা এখানে যারা আছি, আমরা কে কোন জায়গায় আছি আল্লাহর বান্দা হিসেবে আমরা সেটা নিজে জানি। এখন আমরা বলছেন আনিবু, ফিরে আসো। কি করবো? ফিরে আসবো না, না আসলে ভাব করে পড়ে যাবে, পড়লে টেনে আর আনা যাবে না, ঢুকাই দিতে হবে। কথা বলা ঠিক আছে বলে? লাশকে কি আর টেনে আনা যায়? লাশকে কি আর দাঁড় করানো যায়? না, থপ করে পড়ে যাবে যদি ফিরে না আসেন। আপনি যেখানে যাচ্ছেন শেষ সীমানা কিন্তু কবর। সেই রুমে যান, আপনি ন্যায়ের পথে যান, কবর আছে। অন্যায়ের পথে যান, শেষে গিয়ে কি? কবর। আপনি ক্ষমতার পথে যান, শেষে গিয়ে কবর। পৃথিবীর কোন ব্যক্তি এটার থেকে বাঁচবে না। দুবাইয়ের ফ্লাইট মিস হয়ে যাবে, ঢাকার গাড়ি মিস হতে পারে, কবরের যাত্রা মিস হবে না, না, না। ফিরে আসে আজকে এখন মসজিদে আমিরাই বসে শপথ নিয়ে আমি ফিরে আসবো, ওইটা থেকে এটা থেকে এটা থেকে। কোনটা তোমার মন জানে, তোমার দিন জানে কোথা থেকে তোমার ফিরে আসা উচিত। অফিসে, দোকানে, ব্যবসা, সব জায়গায় ফিরে আসো। কার দিকে আসবো? হুজুর কোন দিকে আসবো? ইলা রাব্বিকুম, রবের দিকে। হাত দিকে হন না বাজি, কার দিকে আসবেন? এই যে আমি কষ্ট হচ্ছে না? গত বৃহস্পতিবার আমি ঢাকা গেছি একা, কারণ আমার প্রোগ্রাম বৃহস্পতিবারে ঢাকার পাশে মসজিদের কাছাকাছি ছিল, মুন্সিগঞ্জ। সেখান থেকে যাবো বললো ছেলে, আমার ছেলে করে নিয়ে যাবে যেহেতু ফ্লাইটে। বিশ্বাস করেন ভাই, পুরো পথে আমার বারবার মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, কারণ এই ছেলেগুলো সব সময় 24টা ঘন্টা আমার সাথে থাকে। আমি একটু অনুভব করলাম যে প্রায় 5-6 বছর হয়েছে আমি একা কখনো ঢাকা গেছি, এই গত কয়দিন আগে যেতে হয়েছে আমাকে। তো আপনি একা ঢাকা যেতে এত খারাপ লাগতেছে, আসলে দেখতেছি আমার এই ছেলেটা নেই, ওই ছেলেটা নেই, যারা সবসময় থাকে। আর ওই জঙ্গলে, ওই গাছতলে, নদীর পাড়ে, ওই পুকুরের ধারে, গভীর জঙ্গল, আপনি একা কিভাবে থাকবেন? অন্তত গাড়ির ভিতরে তো যে মানুষগুলো ছিল বা বিমানে যারা ছিল বা সবাই চিনতেছে, কথা বলতেছে, কিন্তু কবরের ভিতরে ডাকবো কাকে? শুনবে কে? একা একা, হ্যাঁ একা। দুজন আপন আছে, এক আল্লাহ আর এক নবী। বলেন না ভাই সুবহানাল্লাহ। যাদেরকে নিয়ে সাথে থাকেন প্রতিদিন, এদের জন্য বাজার করেন, ঘর কিনেন, গাড়ি কিনেন, কত কিছু করেন। 30 বছর থাকবো, 40 বছর, 50 বছর, 60 বছর, 90 বছর সর্বোচ্চ। অথচ 90,000 বছর থাকতেছে, থাকবে এই মসজিদের পাশে কবরস্থানে থাকবে। 90 কোটি বছর থাকতে হতে পারে। এখানে যিনি আমাকে চিনবে, আমি মনে মনে বলতেছিলাম আমার নবী যদি আসে কবর, যখন আমাকে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই নুরানি জাত সম্পর্কে তুমি কি বলতে, কি ধারণা করতে, কি লিখতে, কি বক্তব্য দিতে, কি ধারণা ছিল তোমার কাছে, ওনার সম্পর্কে কি বলতে? আজকের দিনে আমরা নবী নবী করি বলে একদল আমাদেরকে মাজার পূজারি বলে, আজকে শুধু নবীজির পক্ষে কথা নবী বলে, একটা দল আমাদের বিরুদ্ধে কত কিছু। ভাইয়া, আমার বাবার পক্ষে তো বলতেছি না, আমার মায়ের পক্ষে বলতেছি না, আমাকে আমার নবীর পক্ষে বলতেছি। ভাই, আমি অবাক হয়ে যাই, নবীর শানের চেয়ে প্রিয় শাইখের শান বেড়ে গেছে। আফসোস, বড় দুঃখ, কাকে বোঝাবো এই কষ্ট? আমার নবী যখন কবরে আসবে, আমি নবীজিকে বলবো, নবীজি যদি বলে কি চাস, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি আমার সাথে কবরে থাকেন, তাহলে আমার সাথে আমার নিয়ে যাবেন। একা কবরে কিভাবে থাকতে? আজকে এই কবরের প্রস্তুতি নিতে হবে, কোনো উপায় নাই। কেউ না তোমার আপন, কেউ তোমার আপন এই মসজিদের জায়নামাজ, ঠিক কি না? এই মসজিদের জায়নামাজ তোমার আপন। তুমি সেখানে যতবার কপাল লাগাতে পেরেছ, তত মিনিট, তত মুহূর্ত তোমার কবরে ইজি করতে পেরেছ। তোমার এই বন্ধু যাকে নিয়ে তুমি রাতকে রাত র্যাকেট খেলো, তোমার বন্ধু যাকে নিয়ে তুমি এনফিল্ড রয়্যাল নিয়ে ওই নেপালে চলে যাও, তোমার বন্ধু যার সাথে বসে কালামিয়া বাজারের মোড়ে চিকেন গ্রিল আর পরোটা খাইলে তোমার ঘুম হয় না, ওই বন্ধু তোমাকে কবরে রাখতে যাওয়ার সময় পাবে না, সময় থাকবে না, ব্যস্ত থাকবে। তোমার লাশ দাঁড়িয়ে থাকবে, মানুষ সেখানে বসে বসে মেজবান খাবে তোমার লাশের পাশে। হ্যাঁ, এজন্য তুমি ফিরে আসো, এমন ভাবে ফিরে আসো যেন হযরত আল্লামা সৈয়দ আমিন শরীফ রাহমাতুল্লাহ আলাইহির মতো কোরআন নামটাও যেন যুগ যুগ ধরে পোস্টারে আর ব্যানারে থাকে, মানুষ যেন বলতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন না? ফিরে আসো ভাই, ফিরে আসো। হুজুর, কতক্ষণ টাইম আছে আসা? ফিরে আসার টাইম কতক্ষণ আছে? আল্লাহ বলছেন, মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আসো। আযাব আসার, ভূমিকম্প আসা, সুনামি আসা, টর্নেডো আসা, বন্যা হওয়া, আগুন ধরার আগে। হুজুর, না আসলে কি হবে? সুম্মা লা তুবসারুন, যদি না আসো, আযাব এসে গেলে তোমাকে আর বাঁচানোর কেউ থাকবে না। 17,000 ফায়ার ফাইটার মিলে আগুন নিভাতে পারছে না। যেখানকার আগুন নিভানোর মেশিন পৃথিবীর সবচেয়ে স্মার্ট, যেখানকার যন্ত্রপাতি পৃথিবীর সবচেয়ে দামি, সেখানকার আগুন যখন নিভতেছে না, তাহলে তোমার বোঝা দরকার এখনই ফিরে আসতে হবে। আল্লাহুম্মা ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে
ক্ষমা করে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া, আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ ক্ষমা করে বড় বড় ক্ষমা করে চিনতে পারিনি ক্ষমা গোটা জীবন চেনার আগে মোর দিও না মরণ, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে জানার তরে কোরআন পড়াও, হেদায়েত দাও রাস্তা দেখাও। আল্লাহ জোরে জোরে বলো ক্ষমা করে। শহীদের রক্তে ভিজেছে জমি, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। ফিলিস্তিনে আজ ভিজেছে জমি, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। তাদের পথে আমাকে চালাও, তাদের পথে আমাকে হেদায়েত দাও রাস্তা দেখাও। আল্লাহ ক্ষমা করে। কোথায় আসবেন? কার দিকে আসবেন? কার দিকে? আল্লাহর দিকে আসা মানে, আল্লাহর প্রিয় ওলিদের দিকে আসা মানে আল্লাহর দিকে আসা। ঠিক কিনা বলে না? আল্লাহর ওলিদের দিকে আসা মানে আমি না, কে বলছে? ওয়াসবির নাফসাকা واصبر مع الذين يدعون ربهم بالغداة والعشي। তুমি তোমার সম্পর্ক এমন ব্যক্তিদের সাথে করো যারা সকাল সন্ধ্যা আল্লাহর সাথে কানেক্টেড। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদাররা আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের অনুসারী হয়ে যাও। বলেন বুঝছেন না? টেনশন নাই। তোমার নাম কি? বল। আল্লাহর ওলির দরবারে যাওয়া দরকার আছে কি? আছে। কেন যাবো? তুমি একটা কথা বলো, যেই কারণে তুমি আল্লাহর ওলির দরবারে যাও। জেনে গেছে। আল্লাহ রুমি বলছেন গলতু খাহি হাম নশীনি বাখুদা গুম নশীনি ফর হুজুরে সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহর সাথে বসতে চাও, আল্লাহর ওলিদের সাথে গিয়ে বসে যাও। উত্তর দিয়েছে এই প্রজন্মের যুবক, সে আল্লাহকে পাওয়ার জন্য ওলি আল্লাহর দরবারে যাবে।
মাশাআল্লাহ বলেন তো। আপনি খুব স্মার্ট থেকে আমি একটু বলছি। You're so smart looking. Please, না তুমি ওই যে চুলগুলো খুব নাইস। প্লিজ কোনো অসুবিধা নেই, আমরা মাফি করছি। এখানে এখানে তুমি শুনতে পারি না তোমার হ্যাঁ তুমি থ্যাংক ইউ মাথা বলেন না। ইনাম ভাই তোমার মোহাম্মদ হৃদয়। হৃদয় তুমি কি ওলি আল্লাহ দরবারে যাওয়াকে পছন্দ করো? শিওর? রিসেন্টলি কোন দরবারে গেছো, কার দরবারে গেছো? বলো তো তুমি আল্লাহর দরবারে কি পেতে যাও? আল্লাহকে দুজন পেলাম। থ্যাংক ইউ। আমাদের অনেক মানুষ মনে করে ওলি আল্লাহর দরবারে যাব এক প্যাকেট বিরিয়ানি আনবো। কথা বল না, ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে যাব একটু পানি খাওয়া নিব, ওলি আল্লাহর দরবারে যাব হুজুরের সাথে সেলফি তুলব না। আপনি ওলি আল্লাহর দরবারে কি জন্য করেন? মাজার ভাঙিও না, মাজারের পাশে ভণ্ডদের হৃদয় ভেঙে দাও। যারা মাজারের আশেপাশে শরীয়ত বিরোধী কাজে লিপ্ত তাদের হৃদয়ে কোরআন সুন্নাহর বাতি জ্বালিয়ে দাও। হৃদয় ভাঙিতে পারে না, হৃদয় কিছু একটা বলতে কোরআন সুন্নাহর কথা বলে তাদের হৃদয়কে আলোকিত করে দাও। ঠিক আছে? দেখেন আপনি শুনেন প্লিজ, কথা সেটার দিকে আমি খুব গুরুত্বপূর্ণ আজকের প্রজন্মের কাছে ওলি আল্লাহকে কিছু মানুষ এমন ভাবে প্রেজেন্ট করেছে, মাজার বললেই তাদের সুলতানি লাগে, ওলি বললেই তারা মনে করে অন্য কিছু না। ওলি আল্লাহর মাজার শাহজালাল ইয়ামানির মাজার। ধরেন এই মাজার আছে বলে আপনি যখন কালামিয়া বাজার থেকে সিলেট শহরে যান, শুধুমাত্র মাজার জিয়ারত একটা লাইন ব্যানারে লেখা থাকলে আপনার কোন চরিত্রের মধ্যে পাল্টে যাবে। যদি শুধু বলেন যে আমি সিলেট শহরে যাচ্ছি, তখন আপনার গাড়ি স্টার্ট হবে ও মেরে মুন্নি আইতুলে সিন্নি। কথা বলেন ঠিক কিনা? আর যখন লেখা থাকবে সিলেট সফর এবং মাজার জিয়ারত, তখন গাড়ি স্টার্ট হবে কেউ জিসকে লিয়ে महफिल पर फिर लौट बड़ी जिसके वसी हो हाशमी की मदनी अरबी है वो मेरा नबी है वो मेरा नबी है। सुभान গাড়ি স্টার্ট হয়েছে কোরআন তিলাওয়াত দিয়ে না দিয়ে। এরপর আমার ওই ভাই ধরেন ওই যে স্মার্ট শার্ট খোলা জিন্সের প্যান্ট এখানে ছেঁড়া, আমার ওই ভাইরা বলতেছে আব্বা মুখে আব্বু একটা টুপি হবে। কি রে তুই টুপি বুঝতেছস? তুই টুপি দিবি? হ্যাঁ সাধারণ জিয়ারতে যাচ্ছি। এখানকার টুপিগুলো ওজন বেশি, এখানে এই এলাকার টুপিগুলো ৬০-৭০ কেজি ওজন শীতের কাপড় ঠিক আছে, সামলান সব ঠিক আছে, টুপিটা একটু ভাঙিয়ে রাখি।
যাক, আমাদের জামিয়ার পাশে হালকা টুপি পাওয়া যায়। আপনারা জামিয়া আশেপাশে চাইলেন আমি কিনে দিব ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে একটা হালকা টুপি মাথায় নিতে পারি। আল্লাহ কবুল করুন। বলে আব্বা আম্মা একটা পাঞ্জাবি হবে, কি তুই পাঞ্জাবি পরবি? ওই যে শাহজালালের জিয়ারত করতে হচ্ছে। যাওয়ার পরে ওখানে নামার পরে বলে হুজুর আমি তো আগে আর কোনোদিন আসিনি, হুজুর একটু বলেন কি করতে পারে? যা ভিতরে যান, কোরআন শরীফটা খুলে সূরা ইয়াসিনটা পড়ে। আমি সূরা ইয়াসিন তো পারি না, সূরা ফাতিহাটা বলেন। পড়তে পড়তে হুজুর শেষ সূরা ফাতিহা পড়ে গেছি, সূরা ইখলাস পড়ছি, দরুদ শরীফ পড়ছি, এবার 100 জিকির করেন। কি করবো? 100 দরুদ পড়েন। আচ্ছা, এই করতে করতে জোহরের আযান দিয়ে দিয়েছে শাহজালাল ইয়ামানের মাজারের পাশে মসজিদে। বন্ধুরা কয় দোস্ত বিছানা কান্দি যাবি না? বন্ধুরা কয় দোস্ত জাফলং যাবি না? বলে এই বেটা আযান দিতে দেখোস নাই মাজারের মসজিদ, আজকে জোহরটা একটু পড়ে ফেলি। আপনি জাস্ট ভাবেন একজন ওলি আল্লাহ আপনার ড্রেস কোড চেঞ্জ করেছে। আপনি মাজারের সামনে যখন গাড়ি থেকে নামছেন, এমনি যদি আপনি ডাইরেক্ট জাফলং দিয়ে লাফ দিতেন, আপনার নামার মধ্যে কোনো ভদ্রতা থাকতো না। যখন আপনি শাহজালাল ইয়ামানির গেট দেখলেন, আপনি যখন জামিয়ার মাঠে গিয়ে জামিয়ার গেট দেখলেন, আপনি যখন মেজবান্ডার গিয়ে দরবারের গেট দেখলেন, আপনার ভিতরে হঠাৎ একটা ভয় চলে আসলো, কিন্তু আল্লাহর বলি আমি নিজেকে একটু শান্ত করি। ঠিক আছে, বুঝতে তো ওলিয়ার দরবার থেকে কি নিবেন? শেষ কথা, বিরিয়ানি পাবেন, এমনি পেয়ে যাবেন, অসুবিধা হবে। পানি পড়া এমনিতে পাবেন, মূল টার্গেট থাকবে তাসাউফ। কি বলেন তো ভাই? একটা জুড়ে কি তাসাউফ, তা সোয়াদ ওয়াও ফা, বলেন তা সোয়াদ ওয়াও ফা, বলেন তা সোয়াদ ওয়াও ফা। চারটা অক্ষর আপনি নিয়ে আসবেন, যে কোনো হক্কানি ওলি। হক্কানি ওলি মানে যার কাছে শরীয়ত এবং তরিকত বরাবর। এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন আপনি ওলি কিরকম, একটা দরকার ফকির ব্যবহার শুরু, সারাক্ষণ শুধু জামাইয়ের দুজনের ভিডিও সার্ভিস খাইতেছে, শুইতেছে, খাইতেছে, নাউজুবিল্লাহ জুড়ে বলবে। আরেকটা কিছুদিন আগে ছিল, কথা বলেন ঠিক কিনা? এগুলো না নারায়ণগঞ্জে এক জায়গায় বলে আছে কিরকম, এক মহিলা বলে স্বপ্ন দেখছে রুমের ভিতরে কবর উঠে গেছে, সকালে কবর বলে দিছে, পরে নজর করে দিছে, বলে একটা মানুষ যাইতেছে। আমি বলে বলে তুমি মসজিদ স্বপ্নে দেখতে পারো না? কথা বলে ঠিক কিনা বলে? সত্যিকারের ওলি আজকে কলুষিত হচ্ছে বন্ধদের কারণে, বন্ধদের কারণে, বন্ধদের কারণে। সত্যিকারের ওলি ঠিক সত্যিকারের ওলি। আর আমার মুর্শিদে করিম আমি কেন বলবো আমার কথা? ये मिसाल मैं क्यों दूंगा? आप तो जामिया को देखकर समझते हैं ये कैसा वली हो सकता है। 10,000 ছাত্র জামিয়ার দিকে মজমুয়ে সালাওয়াত রাসূল খুললে বুঝবেন, আলিফ বা তা সা জিম হা খা দাল পর্যন্ত পড়ে 30 পারা আরবিতে কিতাব লিখতে পারে, তিনি কত বড় কবি। जश्न जुलूस से ईद मिलादुन नबी देखले बुझবেন আল্লামা তৈয়ব শাকিরুল্লাহ কত বড় ওলি। গতকাল গেছি কোথায়? বলছিলাম সাতক্ষীরা খুলনা বিভাগে, সেখানে মাত্র আধা ঘন্টা পরে সুন্দরবন
আবার আরেকদিকে আধা ঘন্টা পরে হচ্ছে ভারত, ঠিক মাঝখানে জামিয়া কাদেরিয়া তৈয়বিয়া। এবং অবাক হয়ে যাবে, এই মাদ্রাসা গোটা সাতক্ষীরার মধ্যে দাখিল পরীক্ষায় ফার্স্ট 4 বছর ধরে। আমি পুরো ডকুমেন্ট করে নিয়ে আসছি। এই মাদ্রাসার চেয়ারম্যান হচ্ছেন আমাদের মোহাম্মদপুর তৈয়বিয়া মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। এই মাদ্রাসার ভাইস চেয়ারম্যান নাজমুল সাদাত ফয়েজি হুজুর মুত্তাসিলুল আলী মোহাম্মদপুর তৈয়বিয়া। তো বাংলাদেশের এক কোনায় গিয়ে শাইনশাহ শ্রীমুখের ফয়েজ জারি হয়ে গেছে। যেদিকে যায় অনেকে বলে বিদেশি পীর, আমরা তাদেরকে বলি বিদেশি পীর যদি ভালো না লাগে বিদেশি কালিমা তবে করো কিভাবে। আমরা বলি হযরতে শাহজালাল ইয়েমনি বাংলাদেশি না, ঠিকই কথা বলে। হযরতে শাহ সুলতান বলখি বলখ থেকে এসেছে, হযরতে বাইদি বুস্তামি বুস্তান থেকে এসেছে। এজন্য আপনাদের সামনে যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা দেখলে প্রমাণ হয় এটার প্রতিষ্ঠাতা কত বড় বলি। হযরতে সৈয়দ আমিন শরীফ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি, ওরস দেখলে প্রমাণ হয়, ঠিক কি না? এগুলি প্রমাণ। মানুষকে আপনি খানা খাওয়াইয়া চা খাওয়াইয়া টাকা দিয়ে আনতে পারেন না। আর আমিন শরীফ রাহমাতুল্লাহ আলাইহি ওরসে মানুষ রাতে 2টা বাজতেছে মনে হচ্ছে মদিনার পড়েছে। একটা লোক জীবাইতেছে না, কি জানবে আপনারা ঘুমাবেন না? আল্লাহ, এটা হচ্ছে তাসাউফ। কি বলেন তো? তাসাউফের পাওয়ার। আপনি ওলি আল্লাহর দরবারে যখন যাবেন প্রথমে তা নেবেন, তা দিয়ে হলো তওবা 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 তওবা। तौबा चिन्हें तो और हुजूर के बड़े या अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे या बड़े, जितने गुनाह हमने किए सबसे तौबा करते हैं। तौबा का एक कठिन जगह। तौबा করে ফেলার পরে আপনার বন্ধু কমে যাবে। তওবা করে ফেলার পরে আপনার অফিসের কলিগ আপনার শত্রু হয়ে যাবে। দিতে পারবেন না। তওবা করে ফেলার পরে আপনি ওষুধ আর ভেজাল দিতে পারবেন না। তওবা করে ফেলার পরে আপনি অহংকার করতে পারবেন না, লোভ করতে পারবেন না, হিংসা করতে পারবেন না। এই রঙিন দুনিয়া আপনার কারাগার হয়ে যাবে। এদিকে গেল কাটা, এদিকে গেল কাটা, এদিকে গেল কাটা, এদিকে গেল কাটা। আপনি তওবা করেছেন, মেহেদি অনুষ্ঠানে যেতে পারছেন না, বেগানা মেয়ে দেখবো গুনাহ হবে। বন্ধুদের সাথে মেলায় যেতে পারছেন না, গুনাহ হবে। নামাজের টাইমে আড্ডা দিতে পারছেন না, তওবা করেছেন। এই তওবার উপরে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন 30 দিন 40 দিন থাকেন, সেকেন্ড দরজা খুলে যাবে। সাফা সাফা সাফা। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, নিট এন্ড ক্লিন হয়ে গেছে তোমার হৃদয়। তুমি 40 দিন একটা গুনাহ করলে, 40 দিন একটা গুনাহ করলে তোমার কলবটা সাদা ধবধবে হয়ে গেছে। তওবার পানি ঢালতে ঢালতে কালো কালো দাগগুলো সব মুছে গেছে। এখন সাফা ফ্রেশ। এই জায়গাটা ফ্রেশ করতে হবে। এটা ফ্রেশ হয়ে গেলে আপনি যদি পুরাতন কাপড় পরেন আপনি ফ্রেশ, আপনি সেরা কাপড় পরলে আপনি ফ্রেশ। এই জায়গাটা যদি ময়লা থাকে, আপনি যদি ব্র্যান্ডের কাপড় পরেন
ল্যান্ড ক্লোজার প্রাগগাড়িতে চড়েন, ওয়ান ম্যান শো মারেন, তারপর আপনি ময়লা 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 ময়লা। ঠিক সাফা আরে একটা গুণা রাখতে দিচ্ছেন না আপনি। সাফার উপরে থাকতে 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 40 দিন থাকলেন, আপনার সামনে নতুন এক দরজা খুলে গেল, ওয়াল দিয়ে বিলায়ত 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 বিলায়ত। এই জায়গাটায় আছে হযরতে সৈয়দ আমিন শরীফ, এই জায়গায় আছে শাহে আমার শাহ গরিবুল্লাহ, বাবলা শাহ, ইয়াসিন আউলিয়া, মুহসিন আউলিয়া। এরা এই স্তরগুলো পার করে করে এসেছে। আপনি এখনো মজাটা পান নাই, ওলি হওয়ার মজা, আল্লাহর প্রিয় হওয়ার মজা। আপনি ঘুমাতে পারবেন না, আপনি 3টা বাজে যখন খেয়ে আপনাকে ডাকতেছে, উঠে যাবে, মনে হবে কোনো দৃশ্য এক শক্তি আপনাকে উজু করতে নিয়ে যাচ্ছে। আপনি যখন উজু করবেন মনে হবে পৃথিবীর কেউ না থাকুক, আপনার বড় আপন একজন আছে যে আপনার তার সাথে আপনি কথা বলতে চাই না। বলি আল-ওয়ালি হুয়া সাবিরু তাহতা আল-আমর ওয়াল-নাহি। ওলি হচ্ছে যে আল্লাহর আদেশ নিষেধের উপরে অটল থাকে। হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা বলেছেন যে তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বহুত মুরিদরা ওলি হয়ে গেছে, নিজেও জানে। বলি আপনার মেট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স এই মিশনটাকে একদিকে রেখে দেন, বলতে এই মিশনের পিছনে ঘুরছেন, সেই মিশন চলুক। মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি এই মিশনটাকে একদিকে রাখে, আজকের এই উরস থেকে মিশন শুরু করে তওবা, সাফা, বিলায়ত। ভাই তওবা, সাফা, বিলায়ত। ওলি ওলি হতে হতে আপনি যখন 5 ওয়াক্ত ছুটতেছেন, সুন্নত ছুটতেছেন, নফল ছুটতেছেন, ফরজ ছুটতেছেন, পেটের ভিতরে এক জররা হারাম ঢুকতেছে না, চোখ দিয়ে একটা বেকারার দিকে তাকাচ্ছেন না, মুখ দিয়ে এক ফোঁটা গীবত বের হচ্ছে না, আকীদা পাক্কা হয়ে গেছে। বিলায়ত বিলায়ত বিলায়তের উপরে থাকতে 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 সর্বশেষ স্টেজ, ফাইনাল স্টেজ, যে স্টেজে যাওয়ার পরে আপনার হাত হয়ে যাবে আল্লাহর কুদরতের হাত, আপনার চোখ হয়ে যাবে আল্লাহর কুদরতের চোখ, আপনার পা হয়ে যাবে আল্লাহর কুদরতের পা। সেটা হলো ফা, ফা দিয়ে এই পথে আসেন। সব রাস্তা ভেজাল, এই রাস্তাটাই হলো আসল রাস্তা। তওবা করুন, ফিরে আসুন, আল্লাহর কে আসুন, গুনাহ থেকে দূরে থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ওলি আল্লাহর নাম ধরে রাখেন, বাবার খিদমত করেন। It's important for you. বাবার খিদমত করেন। আবার বলি, কার খিদমত? জীবনের কার খিদমত? মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় ওলি হলো বাপ আর মা, সন্তানের জন্য। ঠিক কিনা মনে না? গতকাল এয়ারপোর্টে এটা খুব স্মার্ট ছেলে, খুব স্মার্ট অফিসার টাইপের একটা ছেলে, শিক্ষিত। তার সাথে যার দেখা হয় সে খুব সুন্দর করে হেসে কথা বলে, কেমন আছেন, অনেকদিন পরে দেখা। বাপ আর মা যাচ্ছে সাথে এয়ারপোর্টে, বাবা আর মা হলো হুইল চেয়ারে বসে। এক পর্যায়ে আমি দেখলাম উনি সবার সাথে হেসে কথা বলতেছেন। বুড়া বাপ যখন
তার দিকে তাকিয়ে কিছু একটা বলতে চায়। ঠিক আছে। আমার মন চেয়েছে যদি সময় থাকতো আমি তাকে বসাতাম, বসিয়ে তাকে আমি আমার মর্যাদার ওয়াজ করতাম। সে সমস্যা হেসে কথা বলতেছে, বুড়া বাপ একেবারে দুর্বল, কিছু একটা বলতে চাইলে না। তুমি পৃথিবীর সব মানুষের দিকে তাকিয়ে মুস্কি হাসো, হজের সব পাবে। তুমি তোমার বাবার চেহারার দিকে মুস্কি হাসো, হজের সব পেয়ে যাবে। তুমি পৃথিবীর সব নারীর দিকে তাকিয়ে মুস্কি হাসো, তুমি হজের সব পাবে। তুমি তোমার মায়ের চেহারা দিকে তাকিয়ে মুস্কি হাসো, হজের সব পেয়ে যাবে। মনে রাখবেন, যার ঘরে বাবার মা আছে তার ঘরে আল্লাহ শ্রেষ্ঠ খাজানা আছে। যার ঘরে বাবা মা আছে সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা। তার মতো ধনী আর পৃথিবীতে নাই। উপর থেকে পানি পড়ুক চাল দিয়ে, ঘরের ভিতরে খাবারের না থাকুক, বাপ আর বাবা যারা বেঁচে আছে তার বলে জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে। এই মাস মেরাজের মাস, ঠিক না? এই মাসে নামাজ আমার রয়েছে। এই মাস বরকতের মাস। এই মাসে অনেক নিয়ামত। এই মাসে প্রতিটা মুহূর্তের মূল্য কোটি কোটি টাকা লাগবে। একটা মিনিট নষ্ট করবেন না। নামাজ যদি না পড়েন, আমার নবীর সামনে চেহারা দেখানোর মতো কোন সুযোগ নাই। কারণ আমার নবী বলবেন, আমি তোদের জন্য নামাজ আল্লাহর কাছ থেকে চেয়ে গেছিলাম। আমার নবী নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। ঠিক না? নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। মুসা আলাইহিস সালাম বলছেন, আপনার উম্মতের কষ্ট হবে। আবার আমার নবী গেলেন, আবার বলে আপনার উম্মত, আমার উম্মত আবার গেলেন, আমার উম্মত আবার গেলেন, আমার উম্মত আবার গেলেন। 9 বার না 9 লাখ বার যদি যেতে হতো, আমার নবী যেতেন। সেই নবীর শান ও মান যারা ঠিক থাকে, আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক না? বলে বলেন না, আল্লাহ পাকের মাফিক কবুল করুন। আমিন। আমার কোথায় কষ্ট পেয়েছে? আচ্ছা, আমার ছোট ভাই, আমাদের ছোট ভাই আরিফ রায়হান কাদি এখানে একটা মাদ্রাসা দিয়েছেন, নূর আহমদ দারুল আকরাম আরকাম মডেল মাদ্রাসা। প্লে থেকে 3য় শ্রেণী পর্যন্ত শুরু হচ্ছে। আপনারা এটা হচ্ছে মোর বাপের আলী জামে মসজিদ বলি, কবরস্থান সংলগ্ন কালামিয়া বাজার বাগুড়িয়া। আপনারা ডান পাশে আপনারা আপনাদের সন্তান দেবেন। আমাদের ছোট ভাই, আমাদের জামিয়ার ফসল, এখান থেকে 1 2 3 করে জামিয়াতে দিয়ে দেবেন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। যুবক ভাইরা কষ্ট পেয়েছেন বেশি। وما التوفيق إلا بالله، وآخر دعوانا الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته.